মিষ্টি আলু আর গুঁড়ো দুধ দিয়ে মজার কিছু তৈরি করার চেষ্টা করেছি। একদম ইউনিক একটা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম নতুন, একদম ইউনিক। এর আগে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না। মিষ্টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু হালকা লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 3 টেবিল চামচ আটা নিয়েছি আর 1 টেবিল চামচ ঘি নিয়েছি। নিয়ে আমি হালকা তাপে ভেজে নিচ্ছি সুন্দর করে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো এই রেসিপিটা খেতেই পারবো না, কিন্তু পরবর্তীতে দেখা গেল অনেক মজা হয়েছিল। এরপর আমি এইটুকু 3 টেবিল চামচ আটার ভিতরে আমি পুরো হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি এবং 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আসলে স্বাদ মতো আপনারা যে যার মতো ইচ্ছে মতো দিতে পারেন, মিষ্টিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। এরকম একটা চেহারা আসবে। আমি মাঝখানে একটু যেন গুটি গুটি দানা দানা হয় এরকম। গরম আটার ভিতরে ঠান্ডা দুধ দিয়েছি, যার কারণে মাঝখানে এরকম দলা দলা একটা ভাব এসেছে। মিষ্টি আলু সিদ্ধ করা আলু ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো আলু ছিলে নেওয়ার পর এভাবে আমি একদম আটা, যেরকম আমরা রুটির আটা তৈরি করি ওরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম আটা হাত দিয়ে ম্যাশ করে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এর ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এরপর এই মিষ্টি আলুগুলো যে আমি ম্যাশ করে নিয়েছি, এটাকে একটু শক্ততে পরিণত করার জন্য এবং টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি 2 প্যাকেট, 10 টাকা দামের প্যাকেটের 2 প্যাকেট দিয়েছি। আর আটা দিয়েছি আমি 2 টেবিল চামচ। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যতটুকু পরিমাণ মিষ্টি আলুর কিমা তৈরি হবে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। তবে আপনি এখানে আটা না দিয়ে পুরোটাই গুঁড়ো দুধ দিতে পারেন। যারা হিসেব কম করেন খাবার দাবার ব্যাপারে, তারা পুরো সবগুলোতেই মানে আটা না দিয়ে ওখানে আটার পরিবর্তে সবগুলো গুঁড়ো দুধ দিতে পারেন। আমি 2 প্যাকেট দিয়েছি, আপনারা সেখানে 3-4 প্যাকেট দিয়ে দিতে পারেন। এরকম একটা চেহারা আসছে, দেখতে পাচ্ছেন। এরকম আমি রুটির মতো গোল দলা করে নিয়ে আটা দিয়ে দুধ দিয়ে যে আমি ক্রিম তৈরি করে নিয়েছিলাম, সেই ক্রিমগুলো আমি এর ভিতরে দিয়ে, যেরকম আমরা কুশলি পিঠা তৈরি করি এরকম আমরা কুশলি পিঠার মতো এটা তৈরি করে নেব। এবং এটা মোটা, যেহেতু এটা মিষ্টি আলু একটু নরম হবে, তাই আমাকে বারবার একটু আটা নিতে হচ্ছে। এখানে আটার পরিবর্তে আপনি গুঁড়ো দুধ নিতে পারেন, টেস্টটা আরও ভালো আসবে। আমি ওখান থেকে ক্রিম একটু করে নিয়ে, যেরকম আমরা নারকেল দিয়ে কুশলি পিঠা করি ওইরকম সেম ওইরকম আকৃতিতে আমি একটা শেপ দিয়ে নেব কুশলি পিঠার আকৃতিতে, এবং সাইজটা অনেক বড় হবে। আপনি ইচ্ছা করলে ছোট ছোট করতে পারেন, আমার অত সময় নেই তাই আমি বড় বড় করেছি। এরপর আমি এভাবে কয়েকটা পিস পিঠা আমি তৈরি করে নেব। নেওয়ার পর এটা আমি ভাবে সিদ্ধ করে নেব। এটা আমি তেলে ছাড়বো না, কিন্তু এটা আমি ভাবে সিদ্ধ করব। আমার পিঠা বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে পানি দিয়েছি। এরপর একটা ছাঁকনি দিয়ে দেব। ছাঁকনির উপরে আমি পিঠাগুলো দিয়ে, পিঠা বললে ভুল হবে না কি হবে জানি না, এটার নাম কি দেওয়া যাবে, আমি পিঠাই দিয়েছি। আপনারা যে যার মতো নাম দিয়ে বাসায় তৈরি করে খাবেন অবশ্যই। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এরকম আমি একটু ছাঁকনিতে দিয়ে একটা ভাপে সিদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। বেশ কিছুক্ষণ, কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি সিদ্ধ হতে, হয়ে গেছে আমার সিদ্ধ। এরপর আমি মাঝখানে কেটে আপনাদের দেখাবো। মাঝখানে একদম পুরে ভরা, ক্রিম দিয়ে পুরে ভরা, উপরে মিষ্টি আলুর স্বাদ এতটা মজা হয়েছিল খেতে। আমি ভাবিনি, প্রথমে ভেবেছিলাম হয়তো বেশি একটা ভালো লাগবে না বা খেতে পারবো না, কিন্তু বাচ্চারা বলেছে অনেক মজা হয়েছে খেতে। মিষ্টি আলুর যে একটা ফ্লেভার এবং গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার, সব মিলে একাকার হয়ে গিয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।